হ্যালো বেবি, চলো আজকে দেখা করি। অসভ্য, তুমি নিজের চেহারাটা আয়নায় দেখেছো? তোমাকে কি জঘন্য লাগে? প্রিয়া কিভাবে কথাটা বলতে পারলো? আরে বন্ধু, কি দিছে? কইস না মামা, গার্লফ্রেন্ডের লয় ঝামেলা হয়েছে। আমার এখন আমি নাকি সুন্দর না, আমার বলে অনেক লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল। আমার কি এত ফকির নিমার্কা হয়েছে, অনেক অপমান হয়েছে আমার। আরে বন্ধু, চিন্তা করিস না। আমার পরিচিত একটা সেলুন আছে, 4 এক নম্বর সেলুন। এখানের মধ্যে তোরা নেমো, নিলে পর না সালমান খানের মতন করে দিব। বন্ধু আয় আয়। তারপর আমি চলে গেলাম বন্ধুর সাথে জননী জেমস পার্লার। পার্লারটির লোকেশন হচ্ছে দাউদনগর বাজার, মোহন মার্কেটের ভিতরে। মার্কেটের শেষ প্রান্তে আসলে দেখতে পারবেন ওনাদের সাইনবোর্ড টাঙ্গানো, জননী জেমস পার্লার। বন্ধু, তুই আমাকে এটা কোথায় নিয়ে আসলি? বুকাচোদা, এটা হচ্ছে জন্য জেন্টস পার্লার। এখানে এসে আমি খুবই আপসেট ছিলাম, কারণ জানি না ওরা কি আমার লুকটা সত্যিকারে চেঞ্জ করতে পারবে, প্রিয়া কি আমার হবে। ভাইটি অনেক সুন্দর গু কালারের একটা ক্রিম বার করলো, তারপরে এগুলো দিয়ে আমার মুখটাকে অনেক ডলাডলি করলো, কিন্তু কি হবে, কালা তো কালাই। যেখানে আমাকে প্রিয়া বলল আমি খেত অশিক্ষিত ও সুন্দর, সেইখানে কি জননী মা আমাকে সুন্দর করতে পারবে? ভাইটি আমাকে অনেক ক্রিম টিরিম লাগানোর পরেও আমি দেখতে পাচ্ছি আমি সুন্দর হচ্ছি না। আমার অনেক টেনশন হচ্ছিল, আমি কি আদৌ সুন্দর হতে পারবো? আমি কি প্রিয়ার মনের মানুষ হয়ে উঠতে পারবো? দেখতে হলে শেষ অব্দি অপেক্ষা করুন। এইদিকে ভাইটি আমাকে অনেক আদর যত্ন সহকারে প্রিয়ার থেকে অনেক ভালোবেসে আমার মুখটা ডলাডলি করতেছিল। আমি খুবই আনন্দিত, খুবই কষ্টের মধ্যে আছি, কারণ প্রিয়া আমাকে খেত বলেছে। ও মা, এই এক্স-রে মেশিন দিয়ে আমাকে হঠাৎ করে ভাইটি অনেক আদর করে ভালোবেসে মুখটা ডলতেছিল। জানি না আদৌ কি আমি সাদা হতে পারবো, প্রিয়াকে কি আমি সঠিক জবাব দিতে পারবো। তো অনেক ঘষাঘষির পর এবার আমার ফাইনাল লুকটা দেখার বাকি। আজ প্রিয়ার সকল অপমান জননী মা ঢলে মুছে সবকিছু একবারে শেষ করে দিচ্ছে। ফেসটাকে অনেক সুন্দর করে ওয়াটার দিয়ে পরিষ্কার করা হচ্ছে, বাথরুম ক্লিনারের মতন। পর আমাকে চেয়ারে শুয়ে দিয়ে কম দামি টিস্যু দিয়ে মুখটা মুছে দিচ্ছিল। খুবই বাজে ব্যাপার, আমি অনেক স্মার্ট একটা ছেলেকে কম দামি টিস্যু দিয়ে মুখ মুছছে, এইটা তোমার থেকে আশা করিনি গৌরব ভাইয়া। আয়নায় তাকিয়ে দেখলাম ওমা, আমি তো সাদা হইনি। ভাইকে বললাম ভাই কি হলো, ভাই বলল দাঁড়াও, সাবুর কা ফল মিঠা হতা है, তোমার আরো অনেক ট্রিটমেন্ট বাকি আছে, তোমাকে ইকন খান থেকে সালমান খানের মতো করে দিতে হবে, এইটা তোমার বন্ধু বলেছে। আমার বন্ধুর তার ছিঁড়া, তাই আমাকে ট্রিটমেন্ট করার জন্য সেলুনে নিয়ে এসেছে। রুম স্প্রে দিয়ে আমার মাথা থেকে প্রিয়ার ভূত নামানোর চেষ্টা